নদ নদীর পানি বৃদ্ধি এবং ভাঙনের বিস্তারিত খবর জানাতে জামালপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন তানভীর আহমেদ হীরা। তানভীর, নতুন করে কোন কোন এলাকায় ভাঙন দেখা দিয়েছে এবং ভাঙন রোধ এবং ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভাঙন কবলিত যারা আছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা দেওয়া হয়েছে? আতিফা, আপনি যেমনটি বললেন যে ইতিমধ্যে জামালপুরের প্রধান যে দুটি নদী রয়েছে, যমুনা এবং ব্রহ্মপুত্র, সেটি সহ আরো বেশ কয়েকটি ১৬টি নদী ইতিমধ্যেই পানির গর্ভে চলে যাচ্ছেন এবং বিশেষ করে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে জামালপুরের যমুনা এবং ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই আমি যে দাঁড়িয়ে আছি এটি জামালপুর মেলান্দহ উপজেলার শ্যামপুর একটি চরাঞ্চলের গ্রাম। সেই গ্রামে আসলে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন দেখা দিয়েছে। এটি একটি পুরনো ব্রহ্মপুত্র। সেই ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে যে মানুষের আবাসিক যে ঘনবসতিগুলো ছিল, গ্রাম ছিল, সেটি এখন ইতিমধ্যেই নদী গর্ভের দিকে যাচ্ছে এবং সেই তীরবর্তী যে মানুষগুলো তাদের ইতিমধ্যে গোয়াল ঘর, বসত ভিটা এবং অসংখ্য ফসলের মাঠ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই আশ্রয় উন্নয়ন যে ঘরগুলো রয়েছেন, আবাসিক যে ঘরগুলো রয়েছেন, সেগুলো এখন হুমকির মুখে রয়েছেন। আমরা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে ঠিক ভাঙন কবলিত এলাকা। আমরা একটু যদি কথা বলতে চাই যে ভাঙন কবলিত এলাকার এই মানুষটি আসলে যে কি অবস্থায় রয়েছেন, আমরা একটু দেখতে চাই। আপনি আসলে এই যে ভাঙন যে শুরু হয়েছে, কবে থেকে শুরু হয়েছে এবং কিভাবে এই যে গেছে এটা আমার আনের কই রাত থেকে ভাঙছে, সারা রাত মনে হলেন ঘুমাইতে পারি নাই। আর অন্য কোনো জায়গাও নাই যে জমিন আছে যে জমি তুলে বাড়ি করব, এইরকম কোনো জায়গা নাই। এইটুকু করছিলাম, ঢাকা গার্মেন্টস করছিলাম, ঢাকা ছিলাম, এই জলা করছিলাম, করার পরে স্যার আসলে একটু কি করার পরে আমার নদী আসলো। সরকারের কোনো লোকজন আসছিল আপনার জি কাছে? না স্যার, আসে নাই। এখন তো কোনো সরকারের কোনো লোকজন তদন্ত নেয় নাই। দর্শক, আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে যে ভাঙন কবলিত এলাকায় মানুষের দুর্দশা, কবলিত এলাকার মানুষের হাহাকার, তারা তাদের যে স্বপ্ন ছিল একটি ঘর বানাবে, সেই ঘরটি আসলে ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙনের কারণে আসলে বিলীন হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি, দেখেছি যে ভাঙন কবলিত এলাকায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখেছি প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ভাঙন কবলিত এলাকায় নদী গর্ভে বিলীন হয়েছে। এখন পর্যন্ত জিও ব্যাগ এবং সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা এখনো পায়নি। তো এই ছিল জামালপুরের ব্রহ্মপুত্র এবং যমুনা তীরে ঘেঁষা মানুষের ভাঙন এবং নদীর পানি বৃদ্ধি নিয়ে সর্বশেষ তথ্য। আতিফা। তানভীর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।